গুড ইভিনিং গাইস। এটা আমার সেকেন্ড ভিডিও আজকের দিনে। আর আমি আজকে একটা এই সময় আমি একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে এসেছি, যেটা কিনা আমি মনে হলো যে শেয়ার করি। আজকে কিছুক্ষণ আগে অবধি আমি কিছু ইনফরমেশনস দেখছিলাম, ইউটিউবে কিছু ভিডিও স্ক্রোল করছিলাম আমার নিজের কাজ সম্পর্কে। অ্যাজ ইউ নো, আমি একটা আইটি প্রফেশনাল, সো আমাকে সবসময় কিছু না কিছু জিনিসে আপডেটেড থাকতে হয়। কিছু নতুন জিনিস কি ঘটছে না ঘটছে সেইগুলো নিয়ে আমাকে কালচার করতে হয়। তো এখন সকালেই আমি একটা যখন ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ভাইব কোডিং এবং তার ইম্প্যাক্ট স্টুডেন্টদের জন্য। তো ভাইব কোডিং, যেটা কিনা এআই কোডিং আর কি, সেই এআই এখন বিশাল মার্কেটিং হচ্ছে। মার্কেটিং হচ্ছে কীরকম লেভেলের, এআই না জানলে বোধহয় তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তুমি কিছু জানতে পারবে না, বুঝতে পারবে না। আর এটা নিয়ে লিটারালি কোর্স বেচা হচ্ছে, প্রচুর কোর্স বেচা হচ্ছে। সে সেই কোর্স নিয়ে তুমি হয়তো পড়াশোনা করলে, সেটা নিয়ে তুমি ইমপ্লয় কোথায় অ্যাপ্লিকেশন করবে, কি করবে না করবে, পুরো ইউটিউব কেন যে কোনো ভিডিও প্ল্যাটফর্মে এটা ছড়িয়ে গেছে লিটারালি। মানে এখন প্রথম কথা তো, আগে 18 থেকে 22-23 বছর অবধি অডিয়েন্সদের টার্গেট করেছিল, তারপরে 22 থেকে 30 অবধি টার্গেট করেছে, এবার 30 থেকে 40 বা তার ঊর্ধ্বেও চলে যাচ্ছে, যাদেরকে টার্গেট করছে। বলছে যে দিনে যদি 15 মিনিট ধরে তুমি যদি এআইয়ের সঙ্গে থাকো, তাহলে তুমি সেখানে মাইক্রো লার্নিং করে তুমি ইউ উইল বি দ্য মোস্ট পাওয়ারফুল, এক্স্যাক্টলি এই টার্মটা বলে, ইউ উইল বি দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য রুম, রাইট? তো এরকম করে যে যেমন করে পাচ্ছে আর কি, এআই নিয়ে খুব শুরু হয়েছে এই মার্কেটিং করা। ইনফ্যাক্ট আমি আর একটা রেডিট পোস্ট পড়ছিলাম, যেখানে কিনা বলছে যে অ্যাকচুয়ালি সে N8N বলে একটা বস্তু হয়, একটা মেকানিজম হয়, যেটা দিয়ে তুমি কিছু অটোমেশন ওয়ার্কফ্লো বানাতে পারো। তুমি মাঝে মাঝে হয়তো দেখে থাকবে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চ্যানেল বা কোনো যদি তুমি চ্যাটে ইউজ করে থাকো, মাঝে মাঝে তুমি একটা কমেন্ট করলেই চ্যাটে বা টেলিগ্রামে সঙ্গে সঙ্গে তোমার কাছে 2-3টে ইনফরমেশানস চলে আসে। তো এইগুলো কিন্তু একটা বটের মাধ্যম দিয়ে হয়। ইনফ্যাক্ট অনেক ভিডিওস আছে যেইগুলো কিনা বটের মাধ্যম দিয়ে পোস্ট করা হয়, রাইট? সেইগুলো একটা টার্গেটেড বিজনেস, টার্গেটেড অডিয়েন্সদের জন্যেই করা হয়, যারা কিনা ওই সার্ভিসটা সাবস্ক্রাইব করছে, তাদের জন্যই ওইটা আসে। এইবার ব্যাপারগুলো এমন করে আমাদের কাছে বলা হয় যে এই জিনিসগুলো করলে তুমি $500 পার মান্থ, $100,000 পার মান্থ, $1 million পার ইয়ার অ্যাপ বানিয়ে ফেলতে পারবে, সেটা নিয়ে তুমি ক্রমাগত কামাতে পারবে, রাইট? তুমি কিনতে পারবে, তুমি বিলিয়নার হয়ে যাবে। ওয়েল, রিয়ালিটি সেটা না, ঠিক আছে? ইনফ্যাক্ট সেই রেডিট পোস্টে বলছে যে এর একটা প্রোজ অ্যান্ড কনস আছে, প্রত্যেক জিনিসটা অতটাও কমপ্লিকেটেড নয় যতটা আমাদের কাছে বলা হয়। আমরা বুঝি না, তাই জন্য আমরা হয়তো ওরকম ভেবে ফেলি যে না, এটা কমপ্লিকেটেড, এরকম জিনিস মানে করলে হয়তো আমরা বিলিয়নার হয়ে যাব, আমরা লাখপতি কোটিপতি হয়ে যাব। না, ওরকম হয় না। তোমার মনে হলো আজকে একটা ওয়ার্কফ্লো বানাবে, সেই ওয়ার্কফ্লো তোমার কোনো বিজনেস মডেল নেই, তোমার কোনো বিজনেসই নেই। ইনফ্যাক্ট তুমি জাস্ট বললে আর বানালে, ঠিক আছে, আর সেইটা রিয়েল রিয়েল মানি জেনারেট করবে, সেরকম হবে না। তো আর এইগুলো তুমি তখনই ইউজ করবে যখন তোমার কিছু আছে অলরেডি এক্সিস্টিং, সেটাকে তুমি বড় করতে চাও, তখন তুমি ইউজ করবে, কারেক্ট? কারণ এইগুলো তোমাকে কেউ ফ্রিতে শেখাবে না। N8N রিসোর্স যেটা তুমি ইউজ করছো, আমি আগে একটা ভিডিওতেও বলেছিলাম, এই যে রিসোর্সগুলো যেগুলো আমরা ইউজ করি, এগুলো ফ্রি না, এগুলো পয়সা লাগে, অ্যাডভান্স ফিচার্সের জন্য পয়সা লাগে। এরকম করলে তুমি ব্যাংকের টাকাই খালি করে শেষ করে দেবে। আশা করি এটা আমার আগের ভিডিও থেকে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা বোঝা যাচ্ছে। তো ওইটাই আমার আজকে ভাবলাম যে আমি পড়ছিলাম, তো এটা নিয়ে দেখছিলাম, তো আমি একটা ভিডিও বানাই জাস্ট টু লেট মাই ওয়ার্ডস আউট ইন দ্য পাবলিক, যে আমি এরকম কিন্তু হয় না, এরকম ভাবনা চিন্তা। যখন প্রথম প্রথম এই এআই নিয়ে এত হাইপ হয়েছিল যে কোড লিখে দেবে,
আমাদের ইন্ডাস্ট্রি সব কোড লিখে দেবে। এরা আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম হয় যে মানে নতুন কিছু এলেই সেটা নিয়ে একটা হাইপ তৈরি হয়, মানে এখন সব হাইপেই চলছে মার্কেটের রিয়ালিটিতে কীরকম কাজ হবে না হবে সেটা নিয়ে কেউ অত মাথা ব্যথা করে না। আগে তো হাইপ ক্রিয়েট করো, তারপরে সেই কাজ করলো না করলো। যেমন একটা টাইমে ব্লকচেন নিয়ে একটা বিশাল বড় একটা হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে খুব কম জায়গাতেই হয় যারা কিনা ব্লকচেন নিয়ে কাজ করে। স্পেশালি কনসালটেন্সি ফার্মে তো অনেক কমই কাজ হয় ব্লকচেন নিয়ে, রাইট? ক্লাউড একমাত্র একটাই জিনিস যেটা নিয়ে খুব বড় একটা ব্রেক থ্রু হয়েছে আইটি ইন্ডাস্ট্রিতে। এই ক্লাউড সার্ভিসেস কি সেটা নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব, ইনফ্যাক্ট পরেই করব। আমি এই পরে যে ভিডিওটা বানাবো সেটা নিয়ে আমি ইন্ডাস্ট্রি নিয়ে এবং ইন্ডাস্ট্রি কীরকমভাবে কাজ করে সেখানে আমি একবার ক্লাউডের প্রিভিউ বলবো। তো ওই একটাই যা দারুণ একটা ব্রেক থ্রু হয়েছিল। এরপরে এআই নিয়ে যেটা করছে সেটা কিছুই নয়। তুমি যদি গুগল সার্চ ইউজ করে থাকো তাহলে গুগল সার্চে যে একটা ওয়ার্ড লিখলে পরে 4-5টা সেন্টেন্স তোমাকে যে প্রেডিক্ট করে দেয়, এটা কিন্তু একটা অ্যালগোরিদম দিয়ে হয়, ঠিক আছে? এই অ্যালগোরিদমটা গুগলকে আজকে গুগল বানিয়েছে, ওই জন্যে লোকজন যাই সার্চ করতে যায় না কেন সবাই এখন ওই গুগল করো, কেউ বলে না আর ইয়াহু করো। সো দ্যাটস কাইন্ড অফ আ সার্চ ইঞ্জিন। আর এটা অনেক দিন আগে থেকে এটা জেনারেলি তৈরি হয়েছে সার্চ ইঞ্জিন, বাট ম্যাক্সিমাম কাজ তোমাকে করতে হয়েছে। এই যে অটোমেশন টুল, এটা কিন্তু আগেই মার্কেটে ছিল। আমরা যাই কাজ করি না কেন এটা কিন্তু একটা অটোমেশন প্রসেস দিয়ে, আর কত ফাইন টিউনিং করতে পারো অটোমেশন দিয়ে তুমি, সেই চিন্তা ভাবনা। তার মানে এটা নয় যে মানে তুমি আজকে যে জিনিসটা তোমার দরকার নেই সেই জিনিসটা তুমি শিখলে তুমি লাখপতি কোটিপতি হয়ে যাবে, ঠিক আছে? স্টিক টু দ্য বেসিক্স। আমার বক্তব্য সবসময় এটাই যে বেসিক্সটা স্ট্রং রাখো, নাহলে অসুবিধা হয়ে যাবে। অনেক বড় বড় জিনিস আসবে যেগুলো বোঝার দরকার আছে। দেখবে অনেকেই তোমার কথার মাঝখানে অনেক শর্ট টার্মস ইউজ করে, এমন হবে শর্ট টার্ম বুঝতেই তোমার ততক্ষণেও 4-5টা সেন্টেন্স শেষ করে দিয়েছে, ঠিক আছে? ওই একটা শর্ট টার্মের মধ্যে অনেক কিছু বলে গেছে, রাইট? তো ওই জন্যেই বলছি এরকম একটা ইন্টারেস্টিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ওকে? তো যাই হোক, তো এটা আমার একটা ফাইন্ডিং ছিল। ফাইন্ডিং তো অনেক দিন ধরেই হচ্ছে, জাস্ট আমি যেহেতু আজকে ভিডিও প্রথম একটা দিয়েছিলাম চ্যানেলে, তো আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। আমার মনে হলো না এই ভিডিওটাও যদি আমি এখন দিই তাহলেই হয়তো একটা রিলেটেবল জায়গায় আসবে। মোদ্দা কথা, জাস্ট ফোকাস অন দ্য বেসিক্স, রাইট? আর আমি স্টুডেন্টদের জন্যই সবসময় আমি উদ্দেশ্য করে কথা বলবো, কারণ আজকে আমার পরে ওরাই আসবে, আমার যারা গ্র্যাজুয়েট করছে বা যারা অলরেডি ইন কলেজ থেকে, মানে যারা কিনা আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকছে, তাদের মধ্যে সেই একই জিনিস, মানে আমাদের থেকে ইমপ্রুভ ভার্সন যে আসছে এখানে তা কিন্তু নয়, বরঞ্চ মানে আমি এক্সপেক্ট করবো তাদেরকে আরেকটু আপগ্রেডেড ভার্সন, কিন্তু তা কিন্তু হয় না। ইনফ্যাক্ট ক্লায়েন্টসদের যাদের সাথে আমরা কাজ করি তারা কিন্তু বলে ইনফ্যাক্ট যে এর আপগ্রেডেশন কিছু হচ্ছে না, রাইট? আমাদেরকে হায়ার করতে হয়, মানে ইন্ডাস্ট্রিকে হায়ার করতে হয় জাস্ট টু শো আ লট অফ থিংস। এর একটা বড় ইকোনমিক্স আছে, বড় পলিটিক্সও আছে, অনেক রকম ব্যাপার। তো আমি ওইসবে যাচ্ছি না, বাট কোয়ালিটি অফ রিসোর্স সবসময় বাড়ার কথা। 5টা বছর পর কোয়ালিটি অফ রিসোর্স বাড়ার কথা, তাদের মেন্টালিটি চেঞ্জ হওয়ার কথা, কিন্তু সেটা খুব কমই দেখা যাচ্ছে ইন্ডিয়াতে। এইটা দেখা যাচ্ছে এই কারণে বলবো, কারণ এখান থেকে অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস বেরোয়। ইন্ডিয়ার পপুলেশন হিউজ, রাইট? তো ইন্ডিয়ার পপুলেশন হিউজ। আজকে যে কোনো নর্মাল ঘরে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো আপনার ছেলে কী হবে, তো আমার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, এটা খুব বেসিক একটা কথা। কিন্তু কেমন ডাক্তার কেমন ইঞ্জিনিয়ার সেটা নিয়ে কেউ ধার ধারে না অ্যাকচুয়ালি। আর ইনফ্যাক্ট আমরা মানে এই যে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, সত্যি কথা বলতে কি আমরা যা পড়াশোনা, আমার আজকে 10 বছরের উপর এক্সপিরিয়েন্স হয়ে গেল, আমি যা পড়াশোনা করে এসেছি, যেভাবে আমি যে গাড্ডায় আমি পড়েছি সেই গাড্ডাতে এরাই পড়ছে আবার, মানে ওখান থেকে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। খুব খুব স্যাড। এখানে আমাদের এডুকেশন সিস্টেম কী করছে আমি বলতে পারবো না, বাট আমি আমার তরফ থেকে যেইটুকু বলার সেটুকু আমি বলে, যদি কেউ আমার ভিডিওটা দেখে যদি বুঝতে পারে যে আমি কী বলার চেষ্টা করছি, তাহলে তারা যদি সময় থাকতে শুধরে নেয়, তাহলে পরবর্তী জীবন তারা অনেক উঁচুতে যেতে পারবে। মানে তাদের স্কাই ইজ দ্য লিমিট বলতে পারো,
ঠিক আছে, কারণ এরকম ভুল আমিও করেছি। আমি পরে একটা যখন ভিডিও আনবো তখন আমি আমার কেরিয়ার কীভাবে শুরু করেছিলাম সেটা বলবো অবশ্যই। মানে আমি একদমই মিডিওকার স্টুডেন্ট ছিলাম, আর ইনফ্যাক্ট এখনও মিডিওকার, আমাকে স্ট্রাগল করতে হয়, বাট এটাই বোধহয় আমার ওয়ে, স্ট্রাগল আমায় করতে হবে। কিন্তু আমি সেই স্ট্রাগল করাটা চাইনি। স্ট্রাগল বলতে সবসময় আমি একটা জিনিস নিয়ে ভাবছি কী করে কী করা যাবে, না করা যাবে, কীভাবে ফিক্স করা যাবে অ্যাটলিস্ট, এই যে মেন্টালিটি থাকা যে ফিক্স করতে কী করে হবে, কী করে প্রপার ওয়েতে যেতে হবে, এক ভুল যাতে দ্বিতীয়বার না হয় তার জন্য আমি কী করতে পারি, এরকম ভাবনা চিন্তা করতে হবে। আর এটা যত তাড়াতাড়ি প্র্যাকটিসে আসবে তত ভালো। বেস্ট থিং যেটা কিনা বলবো এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের কাছে, তাদের কাছে প্রচুর ইনফরমেশন, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তাদেরকে চুজ করে নিতে হবে কোন ইনফরমেশনটা তারা পেলে তাদের জন্য সুবিধা। আমাদের সময় এত ইনফরমেশন ছিল না, এত ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি ছিল না, হয়তো ছিল বাট আমরা সেটাকে কিনতে পারতাম না। আমি একটা অ্যানালজি দিচ্ছি তোমাদেরকে। এখন ডেটা অনেক সস্তা, 249 আমরা মাসে 1 জিবি করে পাই। তখন 1 জিবির দামই 500 টাকা ছিল, আমি যে সময়কার কথা বলছি। তখন টাটা ফোটন, টাটা ডোকোমো, এসব আমরা হচ্ছে ওই জেনারেশনের যারা কিনা 100 টাকার SMS-এই খুশ হয়ে যেতাম। ঠিক আছে, আমরা ওই সব শর্টকাটে লেখা R8কে রাইটকে R8কে গুড নাইটকে G8 লেখা, এরকম জেনারেশনের আমরা, মানে আমরা ডেটা সেভ করতাম, রাইট? তো এই রকম জিনিস তোমাদের কাজেও আনতে হবে, যেখানে তোমরা মানে ডেটা কী করে সেভ করতে পারবে, রিসোর্স কী করে বাঁচাতে পারবে, এইটাই হচ্ছে সায়েন্স, এটাই তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, আনফর্চুনেটলি এই সব কারিকুলামে নেই। আমি আমার ভাইপোর কারিকুলাম দেখি, তো ওদের সেই একই, আর সবাই পিডিএফ অনলাইন ক্লাসিং, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে ওদের অনেক সময় থাকে তবুও ওদেরকে খালি পিডিএফ দেখে পড়াশোনা করানো, ঠিক আছে? প্লাস ওদের খাতার পর খাতা, সেই মান্ধাত্তার আমলের খাতার পর খাতা লিখিয়ে যাচ্ছে, প্রজেক্ট জমা দাও, যেখানে কিনা সবাইকে অনলাইনে ক্লাস করাচ্ছে। নো নিড, রাইট? মানে থিওরিটিক্যালি অনেক কনসেপ্টস আছে যেগুলো কিনা জানলে হয়তো ইঞ্জিনিয়ার্সরা ভালো তৈরি হবে, আমাদেরকে বিভিন্ন কলেজের থেকে আলাদা করবে, ঠিক আছে? আমাদেরকে বিভিন্ন কান্ট্রিজের ইঞ্জিনিয়ার্সের থেকে আলাদা করবে, কিন্তু সেটা হয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানতে হবে। এআই এসে তোমার সমস্ত কাজ করে দেবে না, রাইট? আর দুমদাম কোর্স কিনে পয়সা খরচা করতেই পারো, সে কোনো অসুবিধা নেই। যে কোর্স তোমার কাজের লাগবে সেই কোর্সেই যাওয়ার কথা। খালি একটা জিনিস মাথায় রাখবে, এটা আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, যেসব রুডিমেন্টারি জিনিস তুমি পিছনে ছেড়ে আসছো সেইগুলো পড়তেই তোমাকে কোর্সে জয়েন করতে হবে। বিলিভ মি। তুমি দেখো ক্লাস 11-12 পড়াশোনা করোনি, ক্লাস 10-11-12 পড়াশোনা ঠিকঠাক করে না করলে তুমি অনেক বেসিক জিনিস জানতে পারবে না। মা বাবারা আগে বলতো জেনারেল নলেজ ঠিক কর, জেনারেল নলেজ ঠিক করোনি, এখন দেখো গভর্নমেন্ট জবের জন্য তোমাকে জেনারেল নলেজ, পলিটিক্যাল সায়েন্স, এইসব ক্লাস 11-12 অঙ্ক সব পড়তে হবে, ভালো করে পড়তে হবে, কে কত তাড়াতাড়ি করতে পারে সব করতে হবে। তেমনই গেট পরীক্ষার সময় কিন্তু তোমাকে 4টে সেমিস্টারের এক্সামই দিতে হয়, পড়াশোনা করে দিতে হয়। ওই গেটের সিলেবাসটার মধ্যে সব আছে, কম্পিউটার অর্গানাইজেশন থেকে শুরু করে, ডেটা স্ট্রাকচার থেকে শুরু করে, ডিবিএমএস থেকে শুরু করে, অঙ্ক থেকে শুরু করে সব, ওইগুলোই কিন্তু 4 বছরের সিলেবাস, ওইগুলোই তোমাদের 8 লাখ টাকা দিয়ে তোমরা পড়েছো। ইনফ্যাক্ট যখন তুমি যে কোনো ইন্টারভিউতে যাবে, সেই ইন্টারভিউতেও তোমাকে এই সব কোশ্চেনে জিজ্ঞেস করবে। আমি কিছু টার্মস বলছি, যারা যদি শুনে থাকো তাহলে বুঝতে পারবে যে ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে, অ্যাক্সেস মডিফায়ার্স কাকে বলে, এক্সেপশনস কাকে বলে, এইগুলোই জিজ্ঞেস করবে। এইগুলোই তোমাকে তারপরে জিজ্ঞেস করবে লিঙ্ক লিস্ট কাকে বলে। তুমি তো কবে পড়েছো লিঙ্ক লিস্ট? তুমি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই পড়েছো লিঙ্ক লিস্ট, অথচ তোমাকে কোডিংয়ে জিজ্ঞেস করছে। কেন জিজ্ঞেস করছে? এইগুলো প্রতিনিয়ত কাজে লাগে, তুমি বুঝতেও পারবে না কিন্তু তোমার কাজে লাগবে। যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে তত এইগুলোর ইম্পর্টেন্স তুমি বুঝতে পারবে। ওই রুডিমেন্টারি জিনিসগুলোই তুমি তখন পেছনে ছেড়ে এসেছিলে, তাই তোমাকে এখন আবার এক্সট্রা কোর্স কিনতে হচ্ছে পড়ার জন্য। বুঝতেও পারছো না, তোমার কাছে তো আবার বইও নেই, তোমাদের কাছে বইও থাকে না, অসম্ভব ব্যাপার। বই নেই তোমার কাছে যে বইটা খুলে, আজকে আমার কাছে বই আছে, পুরোনো দিনের বই, আমি হয়তো ফেলে রেখে দিয়েছিলাম, আমার মনে হলো না এটা আমার লাগবে জানতে। আমিও ভুল করেছি জীবনে, ভুল ঠিক সবাই করে থাকে, বাট রিয়েলাইজ করেছি আমি ভুল করেছি। তো এবার আমি যাবো কোথায়? কেউ তো আমাকে শেখাবে না, রাইট? তো আমাকে তো যেতে হবে।
তো আমি বইয়ের কাছে গেলাম, বইয়ের কাছে গিয়ে বইটা খুলে দেখলাম, আবার পড়লাম, এবার বুঝলাম, এবার সেটাকে রিয়েলাইজ করে আমি নিজের মতন করে করলাম, ইম্পর্টেন্সটা বুঝলাম। অ্যাটলিস্ট বই ছিল আমার কাছে। তোমার কাছে ডেটা নেই, তোমার কাছে তোমার কাছে পিডিএফ, খালি ওই পিডিএফ যদি নষ্ট হয়ে যায় আবার কোথায় যাবে, আবার তুমি আর একটা মোবাইল কিনবে, খরচার পর খরচা। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো একটু রিয়েলাইজ করো, এইগুলো রিয়েলাইজ করা খুব প্রয়োজন। ঠিক আছে, আর আবারও বলছি, স্টিক টু দ্য বেসিক্স, লার্ন দ্য বেসিক্স ওয়েল। রুডিমেন্টারি জিনিসগুলো ভালো করে করো, বেটার হবে তোমাদের জন্য। আমি পরবর্তী সময় আমার জার্নি আমি কী করে শুরু করেছিলাম, আমি এখনও অবধি 3-4টে কোম্পানিতে কাজ করেছি, প্রথম কোম্পানি, দ্বিতীয় কোম্পানি, সব এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। কী কী কাজ করেছি, কীরকম কাজ করেছি, সেইগুলোও শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এইগুলো পার্ট অফ মেন্টারশিপ, এইগুলো বলার জন্যই, এইগুলো শোনার জন্যই লোকে আবার পয়সা দেয়। ঠিক আছে, এইগুলো আমি তোমাকে ফ্রিতেই বলছি। এইগুলোই বেসিক্যালি সব জায়গাতে কাজ হয়। এবার বিভিন্ন জায়গার বিভিন্ন পে স্কেল, কেন পে স্কেল এত বেশি এত কম, এইগুলো তোমাকে আস্তে আস্তে বলবো, বুঝবে তখন। ইন্ডাস্ট্রির সম্বন্ধে যখন আমি বলবো তখন তুমি বুঝবে। এনিওয়েজ, আমি এখন এখানেই থামছি, বেশি আর বোর করবো না। কেমন হলো জানিও কমেন্টসে। তোমাদের কিছু স্টোরি থাকলে বা তোমরা কী কী প্রবলেমসে ফেস করছো যারা কিনা স্টুডেন্টস, সেটা শেয়ার করো। আর তুমি যদি কিছু ইনফরমেশন চাও বা কিছু ভিডিওস চাও যেটা কিনা অন্যরকম হতে পারে, বা কিছু টেকনিক্যাল টপিকস কম্পিউটার রিলেটেড তুমি যদি কিছু জানতে চাও, তো আমাকে বলো, কমেন্টসে লিখো, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে এক্স্যাক্টলি তোমাদের ভবিষ্যতে তোমাদের কী কী লাগবে, এবং আরও হয়তো বোঝাতে পারবো যে তোমাদের আর কী কী পড়াশোনা করলে তোমাদের রাস্তাটা সুবিধার হবে। ঠিক আছে, এনিওয়েজ, আর বেশি কথা বাড়াচ্ছি না। গুড নাইট অল। এখন কটা বাজে? এখন 9:45 বাজে। ওফ, অনেক দেরি। সো যখন আমি এই ভিডিও আপলোড করব তখন হয়তো আজ করবো বা কাল সকাল করবো, হোয়াট এভার। ইচ্ছা তো আছে আজই করে দেওয়ার, করবো। ভালো থেকো, ওকে, বাই।